তুই এখনো ঘুমোসনি? ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু জল শেষ হয়ে গেছে, তাই জল নিতে উঠেছি। তুই এত রাতে এখানে কি করছিস? সর্বনাশ, এই তো জেরা করছে। কুণালের নামটা শুনে ফেলল না তো? দিদি, তুই কি ফোন করতে উঠেছিলিস কাউকে? না না, আসলে না আমারও জল তেষ্টা পেয়েছিল। অন্ধকারে বুঝতে পারছিলাম না তো রান্নাঘরটা কোন দিকে, তাই এখানে দেখছিলাম। মানে আমি নিজে তো তোর ঘরে 2 বোতল জল রেখে এলাম, তোকে দেখিয়েও দিয়ে এলাম, মনে নেই? মনে থাকবে না কেন? আসলে কি বলতো, আমারও না জলটা শেষ হয়ে গেছে। এত ওষুধ খাচ্ছি, খুব জল টান ধরছে রে। শেষ হয়ে গেছে? ঠিক আছে, তুই দাঁড়া, আমি 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 তোর ঘরে জল পৌঁছে দিয়ে আসছি, তুই ঘরে যা। না 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 না, তার কোনো দরকার নেই। তুই এক কাজ কর, তুই বরং আমাকে একটা জলের বোতল এনে দে, আমি ততক্ষণ এখানেই দাঁড়াই। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি এনে দিচ্ছি। খুব জোর বেঁচে গেছে। বেঁচে তুমি যাওনি বর্ষা, কারণ তোমার ওপর আমার নজর আছে। যেটাকে ফাঁকি দেওয়ার সাধ্য তোমার নেই। দিদি, হ্যাঁ এই যে, আমি পৌঁছে দিয়ে আসবো তোকে ঘরে, না যেতে পারবি? আমি পারবো। ঠিক আছে, চ শুয়ে পড়বি, আয় চল তো। আমাকে একবার বলতে পারতিস, আমি দিয়ে আসতাম। একবার রিডায়াল করে দেখি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। বর্ষা এত রাতে কাকে ফোন করছিল? শ্বশুর বাড়ি থেকে তো ওকে বের করে দিয়েছে, সে তো ওখানে ফোন করবে বলে মনে হয় না। তাহলে পাড়ার সাথে? না, সেটাও তো মনে হচ্ছে না, কারণ এমন কোনো জরুরি ঘটনাও ঘটেনি যার জন্য এখনই এত রাতে ওদের ফোন করতে হবে। আর যদি ঘটেও থাকে, ও যদি ওর মা ঠাম্মির সঙ্গে কথা বলতে চায়, তাহলে তো সেটা বকুলের ফোন থেকেই করতে পারতো। তার উপর আবার বকুলকেও মিথ্যে কথা বলল যে ওর জল তেষ্টা পেয়েছে। ব্যাপারটা আমার সুবিধের ঠেকছে না। এখনই বাড়িতে না, এখনই বাড়ির কাউকে কিচ্ছু বলা যাবে না, আর বলে তো লাভও নেই। তার চেয়ে ভালো আমি আমার মতো করে বর্ষার উপর নজর রাখি। তুমি যখনই আমাকে চ্যালেঞ্জ করেছো বর্ষা, কি প্রমাণ আছে যে তুমি ইচ্ছে করে বকুলের গায়ে জ্বলন্ত আগুন ফেলে দিয়েছ? তখনই আমি বুঝে গেছি যে তুমি নিশ্চয়ই কোনো বড় প্ল্যান নিয়ে এই বাড়িতে এসেছ। তুমি যতই চালাকি করো না বর্ষা, এই বাড়ির কোনো ক্ষতি আমি তোমাকে করতে দেব না।
বকুল, আমার পার্সটা দাও তো। কাকে টাকা পাঠাচ্ছ গো? অশোকের স্ত্রীকে, সুস্মিতা দেবীকে। মানে ওনার ছেলের আবার কিছু হয়েছে নাকি? আরে না না, তেমন কোনো খবর নেই, আর আশা করি ভালোই আছে। ওদের এই হারটা অনেকদিন ধরে পড়ে আছে তো আমাদের কাছে, তো ভাবলাম এবার ফেরত দিয়ে দিই। অশোকের স্মৃতি তো, তাই। যদিও কাজটা অনেক আগে করে দেওয়া উচিত ছিল। বেটার লেট দ্যান নেভার। থ্যাংক ইউ। কিসের জন্য? আমার তো মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল বিষয়টা। সত্যি তো, ভালোবাসার মানুষের স্মৃতি চিহ্নের থেকে দামি আর তো কিচ্ছু নেই। একদমই না। ওই বাচ্চাটার জন্য একটু টাকাও পাঠিয়ে দিচ্ছি আমি। খুব ভালো করেছো গো। আর এমনিতেও এই হাটটার কাছে আমরা যেভাবে ঋণী, আমরা বোধহয় সারা জীবনেও অশোকের পরিবারের কাছে এই ঋণ শোধ করতে পারবো না। একদমই না। আচ্ছা, ওই যে অশোকের ব্রিফ কেসটা ছিল, ওইটাও সুস্মিতা দেবীকে পাঠিয়ে দিলে হতো না? না, এই মুহূর্তে ব্রিফকেসটা ফেরত দেওয়া ঠিক হবে না বকুল। ওটা বরং তুমি আজকে থানায় নিয়ে যাও। ওর মধ্যে রজতাভ রক্ষিতের অনেক তথ্য খুঁজে পাবে। আর পেন ড্রাইভগুলো চেক করলে তো রজতাভ রক্ষিতের পুরনো ট্র্যাক রেকর্ড পেতে তোমার অনেক সুবিধা হবে। ঠিক বলেছো, ঠিক বলেছো। আসলে ওই পেন ড্রাইভগুলো চেক করেছিলাম তো, ওর মধ্যে রজতাভ রক্ষিতের পুরনো কিছু প্রপার্টির ডিটেলস খুঁজে পেয়েছিলাম আমি। এগুলো কিসের ফাইল? কি সব উইলপত্র রয়েছে। হ্যাঁ, আর মনে আছে অশোকের ব্রিফ কেসে ওই কনফিডেন্সিয়াল পেপারসগুলোর মধ্যে একটা বাচ্চা ছেলের ছবি ছিল। সুটকেসে তো অন্তত কিছু থাকবে নাকি? ওটা কার ছবি, কি ওর পরিচয়, সেসব তো আমরা কিছুই জানি না। আমাদের তো সেটাও খুঁজে বের করতে হবে। Of course. এই নাও বকুল, সযত্নে নিয়ে যাও। আচ্ছা, তুমি বেরোবে তো? হ্যাঁ। রেডি হয়ে নাও। হ্যাঁ, রেডি তো আছি। এই টাইটা পড়লেই হয়ে যাব। আজ আমি তোমায় টাই পড়া। বেশ, দাও। কোমরে টাই পড়াবে নাকি? না, টাই তো গলায় পড়ায়, কিন্তু বউ যখন টাই পরিয়ে দেয় তখন প্রসেসটা অনেক লম্বা হয়ে যায়। বুঝেছ ভিতরে? হঠাৎ সকাল সকাল এত রোম্যান্স করার ইচ্ছে জাগছে, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, ওই সিরিয়াল, সিনেমা এসবে দেখি পর যখন অফিস বেরোনোর আগে টাই পরে তখন বউ তাকে টাই পরিয়ে দেয়। কিন্তু তুমি তো ভিতুরাম, তোমার কাছ থেকে টাই পরানোর সময় কোনো রোম্যান্স এক্সপেক্ট করাটাই তো খুব ভুল, তাই না? তাই বুঝি। তাই আমাকে ইনিশিয়েটিভ নিতে হলো। আচ্ছা, তাহলে আমিও এই অবস্থার একটু সুযোগ নিই।
ভালোই তো নাটক জানিস বকুল। এইসব করে করেই ঋষিকে পটিয়েছিস তো, কিন্তু আমি তোর থেকে 10 গুণ বেশি সুন্দরী, আর এই প্রেমের খেলায় তোর থেকে অনেক অনেক বেশি পারদর্শী। আমার সামনে তুই টিকতেও পারবি না। বকুল, কে দিদি তুই? আমি বোধহয় ভুল সময় চলে এলাম। একদম না। কি রে, এখানে আবার ফর্মালিটি করার কি আছে? ভেতরে আয়। বর্ষা, তুমি কেন এত একা একা হাঁটাচলা করছো বলো তো? এই আশাটাই তো আমি পার্মানেন্ট করতে চাই ঋষি। কাল পুজোর সময় এত বড় একটা ঘটনা ঘটে গেল বর্ষা, তোমার তো একটু সাবধান হওয়া উচিত। সাবধান তো তোমাদের হওয়া উচিত। বিপদে আমি তোমাদের ফেলবো। আসলে সারাক্ষণ শুয়ে বসে থাকতে ভালো লাগে না, আর তাছাড়া আজ সকাল থেকে আমি বেটার ফিল করছি, তাই চলে এসেছিস তো? ভালো করেছিস। বেটার ফিল করছিস যখন আমাদের ঘরে এসে খুব ভালো করেছিস। আয় তো, এখানে বস, আয়। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি নিচে আছি। হ্যাঁ ঠিক আছে, যাও, আসছি আমি এখন। এই দিদি, আজকে সকালের ওষুধটা খেয়েছিস? হ্যাঁ রে বাবা, খেয়েছি। তুই সারাক্ষণ আমাকে নিয়ে অত চিন্তা করিস না তো, আমি একদম ঠিক আছি। তোর ভাগ্যটা সত্যিই খুব ভালো বকুল। স্বামীর ভালোবাসা পাচ্ছিস, শ্বশুরবাড়ির সবার আদর যত্ন পাচ্ছিস, আর আমাকে দেখ, কিচ্ছু পেলাম না জীবনে, কিচ্ছু না। আমার কপালটাই পোড়া। দিদি, ভাগ্য যখন মানুষের কাছ থেকে সব কেড়ে নিয়ে তাকে ফিরিয়ে দেয়, তখন কিন্তু নিজের ভাগ্যটা নিজেকেই লিখতে হয়। আমাকেই দেখ না, আমার কাছে কি ছিল বল? না আমি তোর মতো সুন্দর দেখতে, না আমার কোনো গুণ ছিল। আর আজ দেখ, ভাগ্য আমাকে কত কিছু দিয়েছে। আমি কি করেছি বল? আমি শুধু নিজের ভাগ্যটা নিজে লিখেছি। দেখ আজকে আমি কত কত সুখী। তুইও তাই কর দিদি। পুরনো যা হয়েছে সে সব কিছু ভুলে গিয়ে নতুন করে নিজের ভাগ্যটা লেখ। দেখবি তাতে সত্যি সত্যি সুখ আসছে তোর জীবনে। আমার এই ছোট্ট বোনটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, আমাকে বোঝাচ্ছে, ইন্সপায়ার করছে। আচ্ছা দিদি, এবার আমি এগোই, আমাকে তো আবার থানায় যেতে হবে। তুই আস্তে আস্তে নিচে আয়। আচ্ছা বকুল, তুই ব্রিফকেস নিয়ে অফিসে যাস? এটা আমার ব্রিফকেস না রে, এতে রজতাবরক্ষিত সম্পর্কে কিছু এভিডেন্স আছে, থানায় নিয়ে যেতে হবে। তুই সাবধানে থাকিস। হ্যাঁ
ভাগ্যের 12টা বাজিয়ে আমি আমার নিজের ভাগ্য করব বকুল। না, এবার আর শ্যাকরা ঠিকঠাক নয়। কামারের এক ক্ষয়ে তোর আর ঋষির সম্পর্কটা আমি ভেঙে দেব। এইখানটা বাবা। ঋষি, হ্যাঁ বাবা। ও অ্যাডভান্সটা করে দিলেই এই মাসের মাইনেটা দিয়ে দিস সবার। হ্যাঁ বাবা, সেটাই তো প্রথম কাজ। এদিক এমনিতেই তো স্টাফেরা এবার পুজোর সময় অর্ধেক বোনাস নিয়েছে। এখন স্যালারি যদি ওদেরকে একটু তাড়াতাড়ি দিতে পারি ওদের সুবিধেই হবে, তাই না? সেই কি দিন এলো, কোনো দিন মাইনে দিতে দেরি হয়নি, বোনাস দিতে দেরি হয়নি। আমাদের স্টাফরা খুব ভালো বলতে হবে। একদম বাবা। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম দুটো প্রজেক্টই যদি পেয়ে যাই তাহলে পুরো বোনাসটাই দিয়ে দেবো ওদের। হ্যাঁ, দিয়ে দিস। আমার শুধু একটাই কনসার্ন, রায় অ্যান্ড রায় কোম্পানি যেন খাড়া থাকে, ব্যাস, আর কিছু চাই না। এই তো এসে গেছে, যুদ্ধ শুরু। হ্যাঁ, ও ঋষি, তুই এই ব্রিফকেসটা কোথায় বলছিলি? হ্যাঁ বাবা। খুব সাবধানে নিয়ে যাস, বলা যায় না পথে আবার কোন শত্রুর উদয় হলো। বাবা তুমি চিন্তা করো না, আমরা যাওয়ার সময় ওকে থানায় নামিয়ে দিয়ে যাব। ও, তাহলে তো খুবই ভালো। বকুল, বর্ষা কোথায় গো? ওর ঘরে তো দেখলাম না। ও দিদি আমাদের ঘরে আছে রোশনি দি। সে কি, মানে কালকে তো পায়ের ব্যথায় উঠতেই পারছিল না, আজকে এই অবস্থা, এরকম পা নিয়ে তোমার ঘরে চলে গেল? না মানে দিদি আজকে একটু বেটার আছে, হাঁটা চলাও করতে পারছে। ও, তাও ভালো। যাক, তুই তাহলে খানিকটা হলেও নিশ্চিন্ত হলি বল বকুল। শরীরটা সারছে, এবার সবার সঙ্গে থাকতে থাকতে মনের অসুখটাও সেরে যাবে। হ্যাঁ, সেরে তো যাবে, সেই আশাতেই তো আছি। কিন্তু সারতে গেলে তো আমাদের সবার সঙ্গে থাকতে হবে। তোমরা ঘরে নেই, ও একা একা তোমার ঘরে কি করছে? ডাকো ওকে। আচ্ছা দাঁড়াও, আমি ডেকে আনছি। বর্ষা, শরীর কেমন আছে আজ? ভালো। দেখেছো বাবা, বেরোনোর সময় দাদা ভাই কেমন দেরি করে সব সময়। এই দাদা ভাই, কিরে আয়, বেরোবো তো। এসে গেছি। ওফ, অদিতি এমন বায়না করছিল না। না মিষ্টি মিষ্টি, লেট হয়ে গেল বুঝলি। মিষ্টির নামে না একদম মিথ্যে কথা বলবি না। স্কুল যাওয়ার সময় ও তোর আগে রেডি হয়ে যায়। সব জেনে গেছে, সব জানতা জাম্বুয়ান। আমি তো দিদি ভাইয়ের কাছে শুনেছিলাম তুমি তখন ঘুম থেকে উঠবে না বলছিলে, আর মিষ্টি তোমাকে জোর করে টেনে তুললো, তাই না? হ্যাঁ ঠিক আছে। এর বেলা বুঝি দেরি হচ্ছে না? না সব সময় খাবার ঘুমের পেছনে লাগা কেন? না সব সময় লেট। দিদি বলছি আমরা এবার বেরোই, তোর কিছু লাগলে সবাই আছে, চেয়ে নিবি। আমি নেই বলে আবার দ্বিধাবোধ করিস না। তুমি কিচ্ছু চিন্তা করো না বকুল, আমি আছি, কাকিমণি আছে, আমরা সব সময় বর্ষার খেয়াল রাখবো, সব সময় চোখে চোখে রাখবো। বাবা এবার আমরা তাহলে বেরোই। হ্যাঁ, সাবধানে। দাদা ভাই এসে গেছে। শুভ বিজয়া। হ্যাঁ হ্যাঁ বলুন না। হ্যাঁ মানে
কি বলছেন আপনি?